হ্যালো রেডিওগ্রাফার্স, আজকে আমরা দেখব এমআরসিপি কেন করা হয়, এমআরসিপিতে কি কি দেখা হয় সেটার সম্পর্কে। তো প্রথমে আমরা একটা এমআরসিপি স্টাডি ওপেন করে নেব এখানে। তো আমরা এখানে একটা এমআরসিপি ওপেন করে নিয়েছি, এমআরসিপি স্টাডি। এমআরসিপিতে বেসিক্যালি আমরা T2 ওয়েটেড ইমেজটাই বেশি নেওয়া হয়, কারণ T2 ওয়েটেড ইমেজের মধ্যে ফ্লুইডগুলো ব্রাইট দেখায়, ব্রাইট বা হাইপার ইন্টেন্স বা সাদা যেটাকে বলা হয়। তো সেই জন্য আমরা T2 ওয়েটেড ইমেজটাই এমআরসিপিতে বেশি করে নেওয়া হয়। তো এমআরসিপিতে কী কী মেনলি দেখা হয়? এমআরসিপিতে দেখা হয় বিলিয়ারি ট্রিটা, মানে আমাদের শরীরে যে বিলিয়ারি ট্রি আছে সেই ট্রিটা দেখার জন্যই এমআরসিপিটা করা হয়। তো বিলিয়ারি ট্রিটা মানে শুরু হচ্ছে কোথা থেকে? শুরু হচ্ছে ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি রেডিকেলস থেকে। ইন্ট্রাহেপাটিক মানে ইন্ট্রা মানে ভিতরে, হেপাটিক মানে লিভার। তো বিলিয়ারি রেডিক্যালস মানে বিলিয়ারি বাইল যেগুলো আছে, বাইলগুলো হলো পিত্তরস। এই পিত্তরসগুলো লিভার থেকেই মেনলি তৈরি হয়ে এই ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি রেডিক্যালস দিয়ে বাইরে বেরিয়ে আসছে। তো এই যে আমরা সাদা সাদা যেগুলো দেখতে পাচ্ছি লিভারের মধ্যে, এইটা হলো লিভার, এটা লিভার। তো এই লিভারের মধ্যে এই যে সাদা সাদা দাগ যেগুলো দেখতে পাচ্ছি, এগুলোই হলো ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি রেডিক্যালস। তো লিভার থেকে যে বাইলটা তৈরি হচ্ছে এই রেডিক্যালস দিয়েই নিচের দিকে আসছে। তো রাইট সাইডে কিছুগুলো ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি রেডিক্যালস আছে, লেফট মানে লিভারের মেনলি দুটো লোব, তো রাইট লোব আর লেফট লোব। তো রাইট লোবেও রেডিক্যালস আছে, লেফট লোবেও অনেকগুলো রেডিক্যালস আছে। রেডিক্যালস মানে এগুলো একটা একটা বাইল ডাক্ট, ছোট ছোট বাইল ডাক্ট, যেগুলো লিভার থেকে যে বাইলগুলো তৈরি হচ্ছে সেগুলোকে কালেক্ট করে নিচের দিকে লিভার থেকে বাইরের দিকে নিয়ে আসছে। যদি আমরা অ্যাক্সিয়াল ইমেজ দেখি তাহলে ভালো বোঝা যাবে। এই যে সাদা সাদা যেগুলো আমরা দেখতে পাচ্ছি এইগুলো হচ্ছে ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি রেডিক্যালস। তো লেফট লোবে কতগুলো বিলিয়ারি রেডিক্যালস থাকে, রাইট লোবেও কিছু বিলিয়ারি রেডিক্যালস থাকে, সেগুলো আবার একসঙ্গে কানেক্ট হয়ে যায়। ছোট ছোট বিলিয়ারি রেডিক্যালসগুলো ধীরে ধীরে একসঙ্গে কানেক্ট হয়ে লেফট লোব থেকে যেটা বার হয় সেটা হচ্ছে লেফট হেপাটিক ডাক্ট বলে। এই যে কানেক্ট হয়ে যাচ্ছে, এই ছোট ছোট এইগুলো গিয়ে একটা জায়গায় এখানে কানেক্ট হয়ে যাচ্ছে, এই যে কানেক্ট হয়ে যাচ্ছে এখানে একটা কানেক্ট হলো। আর এই দিক থেকে মানে এই দিকে লেফট লোব থেকে যেগুলো রেডিক্যালসগুলো এসে এইটা লেফট হেপাটিক ডাক্টে কানেক্ট হচ্ছে, আবার রাইট থেকে যেগুলো আছে সেগুলো গিয়ে রাইট হেপাটিক ডাক্টে কানেক্ট হচ্ছে। তাহলে মেন দুটোর হেপাটিক ডাক্ট তৈরি হলো, একটা রাইট হেপাটিক ডাক্ট, একটা লেফট হেপাটিক ডাক্ট। তো এইটাই আবার কন্টিনিউ করছে নিচের দিকে, কন্টিনিউ করে তৈরি হচ্ছে কমন হেপাটিক ডাক্ট। এই যে এইটা হচ্ছে কমন হেপাটিক ডাক্ট। তো করোনালে দেখলে কমন হেপাটিক ডাক্টটা ভালো বোঝা যাবে। এই যে লেফট সাইডের বিলিয়ারি রেডিক্যালস যেগুলো আছে আর রাইট সাইডে বিলিয়ারি রেডিক্যালস এইটা, তো এই দুটো কানেক্ট হয়ে এইখানে যেটা হচ্ছে এইটা হচ্ছে কমন হেপাটিক ডাক্ট। এইটা দুদিক থেকে, যেহেতু আমি আগেই বললাম যে লিভারকে হেপাটিক বলা হয়, তো এই জন্য এটাকে বলে কমন হেপাটিক ডাক্ট। এই দুটো জুড়ে গিয়ে এইটা হলো কমন হেপাটিক ডাক্ট। এরপর কমন হেপাটিক ডাক্ট কিছুটা নিচের দিকে নেমে এসে ডান দিক থেকে একটা ছোট্ট ডাক্ট বের হয়। এই যে ডাক্টটা এইখান থেকে ঘুরে এইখানে যাচ্ছে, এই যে ছোট্ট ডাক্টটা আছে এটাকে বলা হচ্ছে সিস্টিক ডাক্ট। তো কমন হেপাটিক ডাক্ট থেকে একটা ডাক্ট বেরোচ্ছে আবার, সেটা হচ্ছে সিস্টিক ডাক্ট, যার শেষে রয়েছে গল ব্লাডার ডান দিকে। এই যে বড় যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো গল ব্লাডার। অ্যাক্সিয়ালে দেখলে আমরা এটাকে দেখতে পাবো। এই যে কমন হেপাটিক ডাক্ট, এই দুটো জুড়ে গেল, কমন হেপাটিক ডাক্ট জুড়ে গেল। কমন হেপাটিক ডাক্ট থেকে এই যে বেরোচ্ছে, এই পিছন থেকে ঘুরে এসে এইখানে যেটা যাচ্ছে এইটা হলো সিস্টিক ডাক্ট, আর এইটা হলো গল ব্লাডার। তো গল ব্লাডারের কাজ কি? গল ব্লাডারের কাজ হচ্ছে হেপাটিক মানে লিভার থেকে যেগুলো বাইলগুলো যে তৈরি হচ্ছে সেই বাইলগুলো গল ব্লাডার
কিছুটা স্টোর করে রাখছে। এই যে এই লিভার থেকে তৈরি হলো, তৈরি হয়ে এই গল ব্লাডারের মধ্যে স্টোর হয়ে থাকবে। তো স্টোর করে রাখতে হবে কেন? কারণ এখানে একটা জিনিস বলে রাখা দরকার, সেটা হলো এই বাইলটার কাজ কি, ফাংশন কি। মেনলি এই বাইলটা বা পিত্ত রস যেটা, সেটা আমাদের খাবার হজম করতে হেল্প করে। যে আমরা যে খাবার খাই সেই খাবারটা হজম করতে হেল্প করে। তো আমরা তো সবসময় খাবার খাচ্ছি না, সুতরাং যখন আমরা কিন্তু লিভারে সবসময়ই বাইল তৈরি হচ্ছে, আর সেই বাইলটা ওই কমন হেপাটিক ডাক্ট দিয়ে বা লেফট আর রাইট হেপাটিক ডাক্ট হয়ে কমন হেপাটিক ডাক্ট হয়ে নিচের দিকে আসছে। তো সেটাকে তো স্টোর করার জন্য একটা জায়গা দরকার, কারণ সবসময় আমরা যেহেতু খাবার খাচ্ছি না, তাই সবসময় আমাদের হজম করার জন্য বাইল দরকার হচ্ছে না। তো সেই যে বাইলগুলো সবসময় তৈরি হচ্ছে, সেই বাইলগুলো স্টোর করার জন্য একটা স্ট্রাকচার এখানে নেচার তৈরি করেছে, সেটা হলো গল ব্লাডার। তো গল ব্লাডারে কী হয়, ওই যে বাইলগুলো এসে জমা হয়, জমা হয়ে যাওয়ার পর আমরা যখন খাবার খাই তখন ব্রেন থেকে অটোমেটিক একটা সিগনাল এই গল ব্লাডারকে কন্ট্রাক্ট করার জন্য আসে। কন্ট্রাক্ট মানে চেপে চেপে দেবে আর কি। চেপে ধরলে কি হবে, এখানে যে স্টোর করা যে বাইলগুলো ছিল, সেই বাইলগুলো এখানে চাপ দেবে। চাপ দিলে ওই যে সিস্টিক ডাক্ট হয়ে বাইলগুলোকে ঢুকেছিল গল ব্লাডারের মধ্যে, ওই সিস্টিক ডাক্ট হয়ে আবার বেরিয়ে যাবে, বাইরে বেরিয়ে আসবে। বাইরে বেরিয়ে এসে কি করবে, আর উপরের দিকে কমন হেপাটিক ডাক্ট হয়ে উপরের দিকে যাবে না, ওটা কি করবে, নিচের দিকে নেমে আসবে। নিচের দিকে নেমে আসবে, যে ডাক্ট দিয়ে নেমে আসবে সেই ডাক্টটাকেই বলা হয় কমন বাইল ডাক্ট। তাহলে লেফট হেপাটিক ডাক্ট, রাইট হেপাটিক ডাক্ট দুটো মিলে গিয়ে কমন হেপাটিক ডাক্ট হলো। কমন হেপাটিক ডাক্টের পরে রাইট সাইডে আবার একটা ডাক্ট বেরোলো, যেটাকে বলা হয় সিস্টিক ডাক্ট। সিস্টিক ডাক্টের শেষে থাকছে গল ব্লাডার। গল ব্লাডারের মধ্যে বাইলটা স্টোর হচ্ছিল এতক্ষণ। এইবার যখনই আমরা এখানে খাবার খেলাম, স্টমাকের মধ্যে খাবার এলো, অটোমেটিক ব্রেন থেকে সিগন্যাল এলো এই যে গল ব্লাডার আছে, এই গল ব্লাডারটাকে চাপ দিতে হবে, আর এখানে যে বাইলগুলো বা পিত্ত রস যেটা সেটা স্টোর ছিল সেটা বেরিয়ে আসবে। এটা চাপ দিলেই ওই সিস্টিক ডাক্ট হয়ে পিত্ত রসটা বেরিয়ে আসবে। বেরিয়ে এসে নিচের দিকে যে নামবে যে ডাক্টে, সেই ডাক্টকে আমরা বলছি কমন বাইল ডাক্ট বা সিবিডি। তো সেই কমন বাইল ডাক্ট হয়ে বাইলটা নিচের দিকে নেমে আসবে। নেমে এসে কোথায় ওপেন হবে, সেটা হচ্ছে সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডিনাম। আমাদের ডিওডিনামটা কি, প্রথমে স্টমাকে যে খাবারটা আসে, স্টমাক যে আমরা মুখ দিয়ে খেলাম যে খাবারটা, সেটা ইসোফেগাস হয়ে স্টমাকে আসে। স্টমাক থেকে কি হয়, ডিওডিনামে যায়। ডিওডিনাম হচ্ছে স্মল বাওয়েল বা ক্ষুদ্রান্তর একটা পার্ট। সেটা ফার্স্ট পার্ট, যেটা তার আবার চারটে পার্ট আছে, মানে কমন ডিওডিনামের চারটে পার্ট আছে, যেটা কি ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট আর ফোর্থ পার্ট। তো সেকেন্ড পার্টের মধ্যে একটা জায়গা আছে, সেখানে অ্যাম্পুলা অফ ভাটার বলে, সেই জায়গাতে গিয়ে এই কমন বাইল ডাক্টটা ওপেন হয়। ঠিক কমন বাইল ডাক্ট ওপেন হওয়ার সাথে সাথে আরও একটা স্ট্রাকচার ওপেন হয়, আরও একটা ডাক্ট ওপেন হয়, সেটা অ্যাক্সিয়ালে দেখলে আমরা দেখতে পারবো। সেটা হলো এই যে এই ডাক্টটা, এই যে এখানে একটা ডাক্টে দেখা যাচ্ছে সাদা মতো, এইটা হচ্ছে প্যানক্রিয়াস। এই যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি, এটা প্যানক্রিয়াস। আর এর মধ্যে যেটা দেখতে পাচ্ছি, এটাকে বলে মেন প্যানক্রিয়েটিক ডাক্ট বা এমপিডি। তো কমন বাইল ডাক্ট ওপেন হওয়ার সাথে সাথে একই জায়গাতেই এই এমপিডি বা মেন প্যানক্রিয়েটিক ডাক্ট যেটা, সেটাও একসাথে ওখানে ওপেন হয়। ওপেন হয়ে তৈরি করে কমন হেপাটো প্যানক্রিয়েটিক ডাক্ট। এই পেশেন্টটার যেহেতু অসুবিধা আছে, এই পেশেন্টটার সিভিডিটা অনেকটা বড়, অনেকটা মোটা, কারণ এখানে হঠাৎ করে গিয়ে এখানে গিয়ে স্টেনোসিস মতো হয়ে গেছে এখানে সিভিডিটা। এই যে এখানে ছোট্ট দেখা যাচ্ছে, এখানে ওয়াল থিকেন্ড হয়ে গেছে সিভিডির অ্যাম্পোলার কাছে গিয়ে। আর একইভাবে কমন যে প্যানক্রিয়েটিক ডাক্টটা ওখান থেকে উপর থেকে এলো, সেই প্যানক্রিয়েটিক ডাক্টটাও চেপে গেছে। এই জন্য এখানে মেন প্যানক্রিয়েটিক ডাক্ট যেটা, সেটাও এখানে ডাইলেটেড হয়ে আছে, মানে চওড়া হয়ে গেছে। তো বেসিক্যালি আমরা এইটাই দেখি এমআরসিপিতে,
যে বাইল ডাক্টটা কোথায় গিয়ে কন্ট্রাক্টেড হয়েছে, বা এর মধ্যে কোনো স্টোন আছে কিনা, বা মেন প্যানক্রিয়াটিক ডাক্টটা ডাইলেটেড হয়ে আছে কিনা। তো আমরা দেখব যে পেশেন্টকে কেন এই এমআরসিপিটা ডাক্তারবাবুরা করতে দেয়। কারণ এর হিস্ট্রি থাকে, পেশেন্ট হিস্ট্রি থাকে মেনলি ডাইজেস্টিভ হচ্ছে না ঠিকঠাক, মানে খাবার ঠিক করে হজম হচ্ছে না। আর হিস্ট্রি থাকে পেন অ্যাবডোমেন, মানে অ্যাবডোমেন পেন, মানে পেটের যে ব্যথা, সেই ব্যথাটা হয় রাইট হাইপোগ্যাস্ট্রিয়াম। এই যে কোয়াড্রেন্ট, রাইট হাইপোগ্যাস্ট্রিয়াম কোয়াড্রেন্ট, এখানে মোটামুটি আমাদের অ্যাবডোমেনকে 9টা কোয়াড্রেন্টে ভাগ করা হয়। তার মধ্যে রাইট হাইপোকন্ড্রিয়াম যে কোয়াড্রেন্টটা আছে, সেই কোয়াড্রেন্টে লিভারটা থাকে, লিভারের ঠিক নিচেই থাকে গল ব্লাডারটা। তো যদি কোনো পেশেন্টের খাবার হজম হচ্ছে না, তার মানে এখান থেকে বাইলটা ডিওডেনামের সেকেন্ড পার্টের মধ্যে ওপেন হচ্ছে না। তাই খাবার খাওয়ার পরে, যেহেতু এটা খাবার হজম করার জন্যই মেনলি ইউজ করা হচ্ছে, মানে হজম করার জন্যই এটা নির্গত হয়, তো এটা যেহেতু খাবারের সঙ্গে মিশছে না, তাই খাবারটা হজম হচ্ছে না। তো পেশেন্টের ভমিটিং হিস্ট্রি থাকতে পারে, পেশেন্টের পেন অ্যাবডোমেন থাকতে পারে। পেন অ্যাবডোমেন রাইট আপার কোয়াড্রেন্ট বা রাইট হাইপোগ্যাস্ট্রিয়াম এই এরিয়াতেই পেনটা হবে। তো এইরকম যদি হিস্ট্রি পেশেন্টের থাকে, তখনই ডাক্তারবাবুরা এমআরসিপি প্রথমে ইউএসজি হোল অ্যাবডোমেন করতে দেয়। এবং সেখানে যদি কোনো বাইল ডাক্টটা ডাইলেটেড আছে, বা কোনো স্টোন পাওয়া গেছে, অনেক সময় সিবিডির মধ্যে স্টোন থাকে, অনেক সময় গল ব্লাডারের মধ্যে স্টোন থাকে, তো এই স্টোনগুলো যদি ওনারা দেখতে পান, প্রপার কোন জায়গাতে স্টোনটা আছে সেটা দেখার জন্য ওটি করার আগে এগুলো একটা এমআরসিপি টেস্ট ওনারা করতে দেন। তো ব্যথাটা কেন হয় পেশেন্টের, যদি এখানে কোথাও স্টোন পড়ে, তো স্টোন প্রকৃতি নিয়ম অনুযায়ী মানুষের শরীরে অটোমেটিক যদি কোনো রোগ হয়, সেটা প্রতিরোধের জন্য শরীর নিজে থেকেই প্রথমে প্রতিরোধ করার চেষ্টা করে। তো নিজে থেকে প্রতিরোধ করতে গেলে কি করবে, এখানে যেহেতু স্টোনটা জমা হয়েছে, তো স্টোনটা বের করার জন্য ও অটোমেটিক কন্ট্রাক্টেড হতে থাকবে। বা যদি স্টোনটা যেখানে ডিওডিনামের বাইল ডাক্টটা ওপেন হচ্ছে, সেই জায়গাতে যদি স্টোনটা থাকে, তাহলে এখানে তো ডাইলেটেড হয়ে যাচ্ছে, এটা সরু থাকার কথা, সেখানে এটা মোটা হয়ে যাচ্ছে, মানে আশেপাশের যে সমস্ত অর্গানগুলো আছে বা নার্ভগুলো আছে, সেগুলোতে চাপ সৃষ্টি করছে, বা ভেসেলগুলো আছে তাতে চাপ সৃষ্টি করছে। সুতরাং একটা তো ব্যথা তৈরি হবেই পেটের মধ্যে। তাছাড়া শরীর চাইবে কি, ওই স্টোনটাকে এর মধ্যে না রাখতে, মানে ওর নর্মাল সিস্টেমের মধ্যে যে স্টোনটা আছে, সেই স্টোনটা চাইছে না যে রাখতে, যার জন্য ওটাকে ঠেলে ও বার করতে চাইবে। সেটা যদি গল ব্লাডারের মধ্যে থাকে, তাহলে গল ব্লাডারকে কন্ট্রাক্টেড করে সেটাকে বার করতে চেষ্টা করবে। যদি সিবিডির মধ্যে থাকে, তাহলে সিবিডিকে কন্ট্রাক্টেড করে সেটাকে নিচের দিকে বার করে দেওয়ার চেষ্টা করবে। তো এই যে বার করে দেওয়ার চেষ্টা, এটা নিজে থেকেই শরীর করতে থাকবে, এবং তখনই পেশেন্টের পেনটা হবে, ব্যথা হবে, পেন অ্যাবডোমেনটা হবে। তো এই রকম হিস্ট্রি থাকলে পেশেন্টকে এমআরসিপিটা করতে দেওয়া হয়। আশা করি যতটা সম্ভব বিলিয়ারি ট্রিটা আমি বলার চেষ্টা করেছি।